আমার সমাজ একটা স্টাবন সোসাইটি, যেখানে আমাকে সবসময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয়। শঙ্কা, লাজ, লজ্জা, আশঙ্কা, ভয়, পাছে লোকে কিছু বলে, আমার বাবা মাকে ভয় পাই, টিচারকে ভয় পাই, মুরব্বীদেরকে ভয় পাই। এই ভয়টা ইটসেলফ ইজ এ অ্যান্টিথিসিস অফ ক্রিয়েটিভিটি। একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না। এই জন্য আমার মনে আছে, আমরা যখন লন্ডনে গেছি, একটা ভালো দোকানে ঢুকতেও গ্লাসের ডোর দিয়ে ঢুকবো কিনা, আবার দরজা ভেঙে যায় কিনা, এই দিকে টান দিব না ওই দিকে টান দিব। কিন্তু আমরা দেখেছি 8-10 বছরের ছেলেমেয়েরা কত কনফিডেন্টলি এয়ারপোর্টে ব্যাগ নিতেছে, বোর্ডিং পাস করতেছে, ঘুরতেছে ফিরতেছে, যে একটা জিনিস কেনা বেচা করতেছে, তারা কত কনফিডেন্টলি করতে পারে। এই জিনিসগুলো আমাদের স্কুলিংয়ে সিম্পলি নাই। ধোলাইখাল যান, আপনার গাড়ি দেখে দেখবেন 10-12 বছরের একটা ছেলে একটা পিঁড়ির মতো চাকা লাগানো আছে, ওইটার উপরে শুয়ে সে পট করে দেখবেন গাড়ি নিচে ঢুকে গেছে। ঢুকে গিয়ে 10 মিনিট এদিক সেদিক করিডোরে এসে বলবে, স্যার আপনার এই সমস্যা গাড়িতে। ওই একই গাড়ি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান, আপনার কাছে বোকার মতো, বলদের মতো তাকায় থাকবে, ভাই এটা কী জিনিস, আমাকে তো এটা পড়ায় নাই এখনও, এটা নেক্সট সেমিস্টারে পড়াইবো, এটা 4th ইয়ারে পড়াইবো। বহু সময় আমি জিজ্ঞেস করছি, ভাই একটা চাকরি লাগবে, একটা কিছু হেল্প করেন। আর আমরা যারা এখন কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করি, প্রচুর আসে। আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কি জানেন, কি কাজ জানেন, মানে আমি কাকে বলবো। একটা ধরেন আপনি ধরেন সেলুনের কাজ জানেন, তাহলে তো আমাকে এটা জানতে হবে, নাহলে তো আমি এটা মুচির দোকানে পাঠাই দেবো সিভিটা। তো ভাই আমি তো ডিগ্রি পাস করছি। তো বললাম যে আমি জানতে চাচ্ছি আপনি আসলে কি কি জানেন, কাজ বলতে কি জানেন। বলে স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল। তো ভাই বলতেছি আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন। বলে স্যার ম্যাট্রিক ইন্টারে দুইটাতেই আর্টসে ছিলাম। তো ভাই আপনি কি লেখাপড়া করতেছেন। বলে স্যার আমার মাস্টার্স এখনও শেষ হয়নি। তাহলে এখন আপনি চিন্তা করেন, এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ জনগোষ্ঠী এই রাষ্ট্র প্রডিউস করে, এই প্রোডাকশনের মধ্য দিয়ে এন্টারপ্রাইজটা কি? Is the entrepreneurship of creating a bunch of perhaps hundreds of millions of ignorant, illiterate people. আমার দেশের লাখ লাখ মানুষ বেকার, এগুলো বক্তব্য কিন্তু খুব ব্রিলিয়ান্ট, কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য। হোয়াটস রং ইউ গাইস? মানে আপনাদের সমস্যাটা কোথায়? মানে আপনি দেশের লোকদেরকে এমপ্লয় করেন না কেন? একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, সে আমাকে বলছে যে আমি 80 জন গ্র্যাজুয়েটকে ইন্টারভিউ করছি, একটা ইমেল শুদ্ধ ভাষায় 10 আঙ্গুলে 2 মিনিটের ভিতরে টাইপ করতে পারে না। তাহলে এখন বলেন যে আমি কাকে কাজটা দেব? আমার একটা $5 মিলিয়ন কন্ট্রাক্ট আসতেছে, এইটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে, পুরো ইমেল থ্রেড করতে হয়। যারা বিজনেস করেন তারা বুঝবেন, অথবা যারা জব করেন, যে ইমেলের থ্রেড মেনটেন করতে হচ্ছে।